নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা অমৃত সমান। আমাদের ধারাবাহিক এই মাতৃ অনুধ্যানে সকলকে স্বাগত জানাই। আগের পর্বে আমরা আলোচনা করেছি যে মায়ের অন্তরালে থাকার অদ্ভুত ক্ষমতাকে ঠাকুর বলতেন ও ছাই চাপা বেড়াল, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারত না। স্বামীজির মায়ের সম্বন্ধে ধারণা পরিষ্কার ছিল। একদিন তিনি দক্ষিণেশ্বরে এসেছেন। ঠাকুর তখন ঘরে নেই। ভবতারিণী দেবী, যিনি বসুমতী সাহিত্য মন্দির প্রতিষ্ঠাতা উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের স্ত্রী ছিলেন, তখন তার 7-8 বছর বয়স। তিনি শ্রী শ্রী মায়ের কাছে থাকেন। ভবতারিণী দেবী শ্রী শ্রী মায়ের কাছে থাকেন। তিনি দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ এসেছেন। ভবতারিণী দেবী তিনি শ্রীরামকৃষ্ণের ঘর ঝাঁট দিতে এসে দেখেন যে তার নরেন্দা এসেছে। তাকে নরেন্দ্রনাথ শাকচুন্নি বলে ডাকতেন। তাকে দেখে নরেন্দ্রনাথ বলেছিলেন, দেখ শাকচুন্নি, ওই কলসি থেকে জল গড়িয়ে তুই খাওয়া, তেষ্টা পেয়েছে। ছোট মেয়ে বেঁকে বসে, পারবো নি। তুমি আমাকে বিশ্রী নামে ডাকো কেন? নরেন বলেন, ওরে শাকচুন্নি, তুই তোর ওই হাত দিয়ে জল তামাক খাওয়ালে আমার মতো সুন্দর হয়ে যাবি। এক গ্লাস জল দে আর তামাক সেজে আন 1 ছিলিম। কি আর করা, মেয়েটি তার নরেন্দাকে জল দিয়ে ছুটল তামাক সেজে আনতে। মায়ের কাছে যেতেই মা তার হাত থেকে কলকেটা নিয়ে পরিপাটি করে সেজে একটা নারকেলের মালায় বসিয়ে দিলেন। এরকম পরিপাটি সাজা দেখে নরেনের মনে সন্দেহ হলো, কে সাজালে এমন করে? মা সাজিয়ে দিয়েছেন শুনে তার তো মাথায় হাত। বলে উঠলেন, ওরে শাকচুন্নি, করেছিস কি? সর্বনাশ, আমি এখন ওই কলকেতে তামাক খাই কি করে? কলকে মাথায় ছুঁয়ে তামাক ফেলে দিয়ে আবার নিজেই সেজে সে তামাক খেলেন। শ্রীরামকৃষ্ণ জানেন নরেন তামাক খায়, তা নিয়ে লুকোছাপাও নেই। এমনকি ঠাকুরের অনুরোধে তার হাত থেকেই কলকেতে তামাক টেনেছেন তিনি। অথচ মায়ের ক্ষেত্রে এত শ্রদ্ধা সম্ভ্রম। এই শ্রদ্ধার বশেই ঠাকুরের নির্দেশ পেয়েও মায়ের অনুমতি চেয়েছিলেন নরেন্দ্রনাথ বিদেশ যাবার আগে। স্বামীজি প্রথম তার গুরু ভাইদের কাছে মায়ের জগৎ জননীত্ব ব্যক্ত করেছিলেন। সংঘ গঠনের পর তার শিষ্যে সংঘ জননী হিসাবে মাকে বসিয়ে দিয়েছিলেন। শ্রী শ্রী মায়ের সাধন জীবনের সিংহভাগ আমাদের অজানা। আর সেই অজানা সাধনের উপলব্ধি থেকে তুলে আনা স্নেহের মোড়কে মোড়া কথাগুলি ও সেই সঙ্গে তার জীবনচর্যা সারল্যে, সহজতায় সমগ্র বিশ্বের মর্মে স্থান করে নিয়েছে। এটি ভক্তের ভক্তির আতিশয্য প্রকাশ করা নয়। পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি তার শ্রী শ্রী মা ও আদর্শ জীবন প্রবন্ধে বলেছেন, শ্রী শ্রী মা আমাদের কি দিয়ে গেলেন তা একটু দেখা যাক। এমনিতে তার জীবনের ভেতর কোনো বৈশিষ্ট্য দেখা যায় না। তিনি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করে গেছেন। অবশ্য তার ভেতর একটা মাধুর্য ছিল। আমরা প্রথমে তা ধরতে পারিনি। শ্রী শ্রী মায়ের কথা প্রথম ও দ্বিতীয় ভাগ যখন বেরোলো, দুটোই পড়ে ফেললাম। একজন ভদ্রমহিলা প্রতিদিন শ্রী শ্রী মায়ের কাছে এসে সারাদিন ঘটনাগুলি লিখে রেখেছিলেন। সারাদিনের ঘটনাগুলি তিনি দেখতেন এবং লিখতেন। প্রথম ভাগে সেই কথাই মায়ের দৈনন্দিন জীবনের খুঁটিনাটিই আছে। দ্বিতীয় ভাগে মায়ের উপদেশই বেশি আছে। আমি দ্বিতীয় ভাগটি বেশি পছন্দ করেছিলাম, বীরেশ্বরানন্দজি বলছেন। কিন্তু বইগুলি যখন ইংরেজিতে অনুদিত হয়ে আমেরিকায় গেল, সেখানকার মেয়েরা সবাই
প্রথম ভাগটিকেই পছন্দ করলেন বেশি। নিজেদের যে জীবন আদর্শ তাতে তারা শান্তি পাচ্ছিলেন না। ভারতবর্ষের মেয়েরা আগে কিভাবে জীবনযাপন করতেন সেটিই তারা খুঁজতে চাইছিলেন। মায়ের জীবনে সেটিই পেয়ে গেলেন। তারা শান্তি লাভের পথ খুঁজে পেলেন। নমস্কার, আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব।